জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অনেক আনন্দময় বিষয়। আমরা যে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করি, সেই রথ দর্শন করি যেই রথের মধ্যে জগন্নাথ দেব বিরাজমান হয়ে রয়েছেন, তার সাথে বলভদ্র এবং সুভদ্রা দেবী বিরাজমান হয়ে রয়েছেন। সেই রথ কিন্তু আমরা প্রতি বছর দর্শন করি, সেটা পুরী জগন্নাথে গিয়ে হোক বা আমাদের আশেপাশে শহরে কিংবা গ্রামে যে রথযাত্রা হয় তার মধ্যে দর্শন করি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শন করি, কিন্তু আমরা রথযাত্রা দর্শন করি। এই যে রথ আমরা দর্শন করি, তার থেকে আমরা নিজেকে চিনতে পারি। এর মধ্যে একটি সুন্দর রহস্য আছে, এর মধ্যে একটি সুন্দর তত্ত্ব আছে, যা আজকে আমি আপনাদেরকে বলবো শাস্ত্রের প্রমাণ সহিত। কঠোপনিষদ অনেক সুন্দর, নচিকেতার যে জায়গা অনেক বিখ্যাত, তার মধ্যে একটা অনেক সুন্দর শ্লোক আছে। তার মধ্যে অনেক সুন্দরভাবে এই রথ সম্বন্ধে বলা হয়েছে। কি বলা হয়েছে? আত্মানং রথিনাম বিদ্ধি। এর অর্থ হলো আত্মাকে বা আত্মাকে রথের রথী হিসাবে জানবে। এই যে আমাদের রথ আছে, রথের যে মালিক আছেন তিনি হলেন আত্মা। যেমন কিছু শব্দ আপনাদেরকে উদাহরণের জন্য বলি। জ্ঞান, জ্ঞানী। যার কাছে জ্ঞান আছে তিনি জ্ঞানী, যার কাছে ধন আছে তিনি ধনী, অর্থাৎ যিনি মালিক। যার কাছে গুণ আছে তিনি গুণী, অর্থাৎ সেই গুণের মালিক। সেভাবেই আত্মা হলো রথের মালিক। তো রথ কি? শরীরং রথমেব চ। এর অর্থ হলো আমাদের যে পঞ্চভৌতিক শরীর আছে তা হলো রথ। আর এই রথের মালিককে বা রথীকে, এই রথের মালিক হলো, এই পঞ্চভৌতিক দেহের রথের মালিক হলো বা রথী হলো আত্মা। বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি। অর্থাৎ আমাদের যে বুদ্ধি আছে, সে বুদ্ধি হলো সারথী, যিনি রথ চলান। আমাদের বুদ্ধির দ্বারাই কিন্তু এই রথ পরিচালিত হয়। আর কি বলা হচ্ছে? মনঃপ্রগ্রহমেব চ। অর্থাৎ আমাদের যে মন আছে, মন হলো লাগাম। লাগাম অর্থ হলো যে রশির দ্বারা সেই রথের ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে ঘোড়াগুলোকে, সেই ঘোড়াগুলো হলো ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়কে পরিচালনা করে আমাদের মন। তো আমরা কি পেলাম? আত্মা হলো আমাদের পঞ্চভৌতিক দেহরূপী যে রথ আছে তার রথী, অর্থাৎ মালিক। বুদ্ধি হলো এই রথের সারথী, আর মন হলো লাগাম, যার দ্বারা ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আর সেই ঘোড়াগুলো হলো ইন্দ্রিয়। তারপর কি বলা হচ্ছে? রথস্তম বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। যখন সেই রথের মধ্যে থাকা, সেই রথের গর্ভগৃহে, অর্থাৎ আমাদের পঞ্চভৌতিক শরীরের যে গর্ভগৃহ আছে, অর্থাৎ হৃদয় আছে, সেই হৃদয় মন্দিরে যখন আমরা কাকে দর্শন করব? বামনং দৃष्ट्वा, বামনকে দর্শন করব, অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করব। তখন কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থ হলো আমাদের আর জন্ম হবে না। যখন আমরা নিজেকে নিজে জানতে পারবো, যখন হৃদয় মন্দিরের মধ্যে এই পঞ্চভৌতিক যে রথ আছে আমাদের, এই রথের গর্ভে অর্থাৎ হৃদয়ে যখন আমরা সেই বামন দেবকে,
সেই জগন্নাথ দেবকে, সেই শ্রীকৃষ্ণকে আমরা যখন হৃদয়ে বাস দেব, হৃদয়ে ওনাকে দর্শন করতে পারবো, সেই রথীকে দর্শন করতে পারবো, তখন কি হবে? পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ আমাদের আর পুনর্জন্ম হবে না। বারবার জন্ম চক্র থেকে, বারবার মৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার হয়ে যাব। এই যে আমাদের রথযাত্রা হয়, তা যাত্রার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর জ্ঞান প্রদান করে, কিন্তু সেই জ্ঞানগুলো কোথায় আছে? আমাদের শাস্ত্রের মধ্যে আছে। কঠোপনিষদে কত সুন্দর করে বলা হচ্ছে যে আত্মানং রথিনাং বিদ্ধি শরীরং রথমেব চ বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনপ্রগ্রহমেব চ। আর কি বলা হচ্ছে? রথস্থং বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম না বিদ্যতে। এই রথের মধ্যে যখন আমরা বামনকে দর্শন করব, সেই জগন্নাথ দেবকে দর্শন করব, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপী সংসার থেকে একেবারে আমরা মুক্তি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটিতে এতটুকুই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে এই তথ্য ওনারাও জানতে পারেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় রাধা মদন গোপাল, জয় রাধা দামোদর।